একটা মাত্র ডিম দিয়ে আজকের নাস্তা। ময়দা ডিম দিয়ে এত ভালো মুচমুচে নাস্তা হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চায়ের সাথে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, সকলে খুশি হবে। আর অনেক সময় আমাদের কি হয়, চায়ের সঙ্গে কিছু খাওয়ার থাকে না, ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। একদম সহজ উপায়ে বানিয়েছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করার অনুরোধ রইল। আর আমি এভাবে প্রথমে দেখিয়ে নিলাম। তারপরে আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে নেব। ডিমটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প একটু। আর এখানে 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু মিষ্টিটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। যেহেতু চায়ের সঙ্গে খাবো, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখানে 2 টেবিল চামচ মানে রান্নার তেল দিয়ে নিলাম। আর 2 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম। দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। চাইলে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, বা একটা উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই একটু ফেটিয়ে নিলাম। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখানে আমি দেখুন 1/2 টেবিল চামচ বেকিং সোডা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, মানে 1/2 টেবিল চামচ তো না, 4 ভাগের 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ তারপরে দিয়ে। আর এটা কিন্তু মানে সোডাটা আমি ডিমেই দিয়ে নিলাম। বেকিং সোডা না থাকলে কিন্তু ডিম দেওয়া আছে, বেকিং সোডা পাউডার না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু শক্ত শক্ত হবে, যেহেতু এই বিস্কিটটা মানে যে কোনো বিস্কিটের ক্ষেত্রে ডোটা একটু শক্তই হয়, খুব বেশি নরম করা যায় না। আর ডোটা একটু শক্ত শক্ত হয়েছে, দেখে হাতটা যেভাবে মাখছি দেখেই বুঝতে পেরেছেন। একটু ভালোভাবে মথে নেওয়ার পরে ডোটা অনেকটাই নরম হয়ে যায়। তো তারপরে আমি লেচি কেটে নিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি। ডোটা কিন্তু অনেকটাই শক্ত, বেলতে মানে আমার অসুবিধা হচ্ছে। আর অবশ্যই এভাবে ডো তৈরি করে নিতে হবে। ডোটা যদি একটু নরম মনে হয়, সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেবেন। তাহলে যখন শক্ত হয়ে যাবে তারপরে বার করবেন, বা ফাঁকা জায়গায় মানে খোলা বাতাসে রেখে দিলেও শক্ত হয়ে যায় ডোটা। তারপরে এভাবে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে আমি সবগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অলরেডি, হালকা গরম হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ একটা ক্রিয়েট হবে। তো এই মানে পর্যায়ে আমার হয়ে গেছে, আর ফুলেও উঠছে সঙ্গে সঙ্গে। দেখুন আমি একটা ছোট্ট একটা মানে বিস্কিট দিয়ে দেখে নিলাম, ফুলে উঠেছে বলে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে নিয়ে, আর এটা পুরো মানে একদম মিডিয়াম টু লো, মিডিয়াম পুরো লোয়ে রেখে দিতে হবে। মিডিয়াম থেকে লোয়ে রেখে দিতে হবে, হাই করা যাবে না। তো এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি। একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর একটু যখন নিচের দিকে কালার হয়ে গেছে, আমি কিন্তু এখন অনবরত এভাবে নাড়তে থাকবো। তাহলে কি হবে, আমার প্রতিটা মানে নাস্তা বিস্কিটটা ভালোভাবে ফুলবে আর মুচমুচে হবে, ভিতর থেকে খাস্তা হবে। আমি ভেঙে দেখাবো, ভেঙে দেখালে বুঝতেই পারবেন যে কতটা মজার হয়েছে। দেখুন এভাবে আমি ভেজে নিচ্ছি। আর আজকের যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যে কোনো ভিডিও পুরোপুরি ভিডিওটা দেখলে বানাতে গেলে অসুবিধা হয় না। আর অল্প একটু দেখে ভাববেন বুঝতে পেরেছি, আর দেখার দরকার নেই, তখনই বানাতে গেলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তাই আমি অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার। তারপরে আমি এভাবে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এটা কিন্তু তেল টেনেও থাকবে না, সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে। একদম একটা লোভনীয় কালার চলে এসছে। আমি এই পর্যায়ে তেল ছেঁকে তুলে নেব। দেখুন আমি সবগুলো তেল ছেঁকে তুলে নিয়েছি। কতটা মজার হয়েছে আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। আর আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করে দেখতে ভুলবেন না। আর প্রতিটা বিস্কিট কতটা খাস্তা হয়েছে, উপর থেকে ক্রিস্পি হয়েছে, অসম্ভব মজা। আমি সব রকমভাবে তুলে দেখিয়ে নিলাম। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে, আর কতটা ফুলেছে সেটা দেখাচ্ছিলাম। তারপরে আমি একটা ভেঙে দেখাই, যে বুঝতে পারবেন। বিস্কিটটা ভাঙা দেখে বুঝেইছেন যে কতটা ভিতর থেকে খাস্তা হয়েছে, আর অনেক সুন্দর মানে লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি এর সঙ্গে আবারও একটা রেসিপি দেখাচ্ছি। দুটোই রেসিপি চায়ের সঙ্গে জাস্ট অসাধারণ। তো এটাও ময়দা আর আলু দিয়ে, মানে একটা মাত্র আলু আর একটু ময়দা দিয়ে। তো এই রেসিপিগুলো আমি আগেও দেখিয়েছি, যারা দেখেনি তাদের জন্য। যারা দেখেছেন তারা অবশ্যই ট্রাই করবেন।
আমি এখানে প্রথমে মানে নাস্তাটা ভেজে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। প্রথমে এখানে একটা একটু বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। তো এটা চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। গিটলে গিটলে ভাব যাতে না থাকে তার জন্য আমি ভালোভাবে একটু আবার একটা প্যাচুলা দিয়ে দেখে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু চিলি ফ্লেক্স, মানে এটা আমি ভেজে রেখেছিলাম, সেভাবে গুঁড়ো করে দিয়েছি। এটা কাঁচা লঙ্কা কুচি আর জিরে মরিচ ধনিয়া ভাজা গুঁড়ো করা আছে, তো সেটা একটু হাফ টেবিল চামচের কম দিয়ে এই আলু মাখাটা ভালোভাবে পুরো তৈরি করে নেব। আলু মাখাটা একটু হাত দিয়ে আবারও মেখে নিলাম যাতে না ভিতরে কোনো দলা ভাব থাকে। আর আলু মাখাটা টেস্টি হলে এই নাস্তাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়। মানে না খেলে আমি অনুরোধ করব একবার হলেও এই নাস্তাটা ট্রাই করে দেখবেন। চায়ের সঙ্গে একবার হলে রাখবেন, চপ সিঙ্গাড়ার দরকারই পড়বে না। মানে সন্ধ্যাবেলায় এই নাস্তার সঙ্গে চপ সিঙ্গাড়া রাখবেন, সকলে এটাই মানে খাবে। তারপরে অল্প অল্প এক কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প অল্প করে এই অল্প একটু সাদা তেল দিয়ে একটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। আর ময়াম দিয়ে নিয়েছি, একটু ভালোভাবে ময়াম দিয়ে নিলে 2 থেকে 3 মিনিট নাস্তাটা খেতে বেশি ভালো হয়। তারপরে ময়াম দেওয়ার পরে আমি মুঠো বেঁধে দেখিয়ে নিয়েছি, তখন কিন্তু ময়াম হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প করে কুসুম মানে ফোটানো জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি। ডোটা একদম রেস্টে রাখার দরকার নেই, যেহেতু আমি গরম জল দিয়ে বানিয়েছি। এদিকে আমি হাফ কাপ মানে ময়দা নিয়েছি আর 1 কাপের মতো জল দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি। এখানে আর কিছু আমি ব্যবহার করব না, আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা। তারপরে এটা একটু সময় মানে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মানে বুঝতেই পারছেন ময়দাটা দলা দলা ভাব থাকবে, তা স্মুথলি একদম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে, ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এটা লাল লাল হওয়ার কারণ গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো এটা চাইলে গুঁড়ো লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী। তারপরে আমার এটা ফেটানো হয়ে গেছে, সাইডে সরিয়ে দিলাম। এখন যে ডোটা বানিয়েছিলাম বার করে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা একটু মানে ডোটা একটু যতটা ডো নিয়েছি আমি একসঙ্গে করে নিয়েছি, আপনারা চাইলে ডবল করেও করে নিতে পারেন। আমি একসঙ্গে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটা হবে না, কিন্তু রুটিটা খুবই বড় হবে। তারপর যে আলু মাখার পুরোটা করেছিলাম এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। তারপরে একটা হাত দিয়ে ভালোভাবে এভাবে ছড়িয়ে নিলাম, পুরো রুটিটার গায়ে লেগে নিতে হবে, কোথাও ফাঁকা রাখলে হবে না, একদম ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আমার লাগানো হয়ে গেছে, আমি এভাবে এক সাইড দিয়ে তুলে এভাবে রোল করে নিচ্ছি ঘুরিয়ে। এভাবে একটু ঘুরিয়ে রোল করে নিচ্ছি, দেখেই বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করছি। আর এই যে কানায় যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা এই কানা দিয়ে নেব। কানা দিয়ে আমি এখানে চেপে নেব, না হলে যখন তেলে ভাজবো তখন খুলে যেতে পারে। তো দেখুন এইভাবে দিয়ে নিচ্ছে এই যে ব্যাটারটা, কিন্তু ওই ব্যাটারটা অল্প অতটা বানিয়েছি আর সামান্যর জন্য অতটা ব্যাটার নিশ্চয়ই বানাইনি, ও ব্যাটারটা আরও কাজে লেগে যাবে। তারপরে আমি এটা ভালোভাবে রোল করে আবার একটু ঘুরিয়ে বড় করে নিচ্ছি, যেহেতু মানে রোল করার সময় একটু ছোট হয়ে গেছে। তারপরে আমি যে একটা ছুরি নিয়েছি এভাবে একদম একই রকম সাইজ করে স্লাইস করে কেটে নিচ্ছি। এটা অনেকটা মানে মাছের দাকার মতো লাগছে, আর ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। মানে এভাবে কাটার পরে তারপরে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, দেখুন এভাবে চেপে নিয়ে। আর আমি কিন্তু ওদিকে অলরেডি তেল বসিয়ে দিয়েছি হালকা গরম হওয়ার জন্য। আর এদিকে ওই যে সবগুলো আমার এভাবে তৈরি করে নিচ্ছি চেপে চেপে। এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, ততটাই টেস্টি হয়েছে। ব্যাটারটা বানিয়েছিলাম তো সেখানে একটু দিয়ে এভাবে বুড়িয়ে নিচ্ছি। এভাবে বুড়িয়ে মানে বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট একটু ওপর থেকে শুধু কোট করে নিলেই হবে। তারপরে আমি যে কুসুম গরম তেলের উপরে একটা একটা করে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বলতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। আবারও বলবো যে যদি হঠাৎ করে কোনো মেহমান আসে চপ সিঙ্গাড়া বাদ দিয়ে এমনভাবে বানিয়ে দিন, প্রশংসা বেশি করে করবে আর তৃপ্তি করে খাবে। মানে অসম্ভব মজার হয় রেসিপিটা। আর আশা করছি কম্বিনেশনটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মজার হবে, অনেক লোভনীয় হবে। তারপরে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একটা লোভনীয় কালার চলে এসছে। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে সবগুলো তুলে নেব। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি। আর এটা অবশ্যই সসের সঙ্গে পরিবেশন করবেন। আমি ভেঙেও দেখাচ্ছি, এটা এতটা মজার হয়েছে মানে কীভাবে বলবো। আর আমি আপনাদের অনুরোধ করব এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আজকে রেসিপিটা সকলে প্রশংসা করবে, বাচ্চাদের স্কুল টিফিন বলুন আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন।
আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে যখন নতুন নতুন আর সহজ রেসিপি ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনার যখন ইচ্ছা সেটা দেখে নিতে পারেন, নিজের সময় অনুযায়ী দেখে নিতে পারেন। এতটা গরম যে আমি ভাঙতে পারছিলাম না, তারপর ভেঙে দেখাচ্ছি। আর আমি তো বানানোর সঙ্গে সঙ্গে এদিকে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে।